আমি বলেছি কি আমি এসে বাকি দোকানে টাকাটা দিয়ে দেব। আমার একটু সমস্যা হচ্ছে, আমি সুপারস্টার, সাকিব খান, শাকিব খান। পরে কথা বলি। হ্যালো দর্শক বিন্দু, আমরা কি লাইভে? হ্যাঁ লাইভে যাচ্ছি। দর্শক বিন্দু, আপনারা দেখছেন স্বাধীনতা টিভি নিয়মিত প্রোগ্রাম কালকের বাংলাদেশ। আজকে উপস্থিত আছে সুপারস্টার সাকিব খান। স্বাগত আজকে বাংলাদেশে, আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। সামনে এলো শাকিব খান অপু বিশ্বাসের পারিবারিক জীবনের গল্প, প্রকাশিত অনেক কিছু, তবে রহস্য থেকে যাচ্ছে কোথাও, এসব নিয়ে আজকের আলোচনা। মুখোমুখি শাকিব খান, কথা বলতে স্টুডিওতে আছেন চিত্রনায়ক শাকিব খান। ওকে, সাকিব ভাই কেমন আছেন? শাকিব খান, সাকিব শাকিব, সাকিব শাকিব, শাকিব শাকিব খান। হ্যাঁ, শাকিব ভাই আপনি কেমন আছেন? অপুকে জিজ্ঞেস করেন। সেটা অপুকে জিজ্ঞেস করেন। আপনি বলেন আপনি কেমন না আছেন? আপনি অপুকেই জিজ্ঞেস করেন। না, আপনি যেহেতু আমি একজন সুপারস্টার, আমি দেশকে রিপ্রেজেন্ট করি, সেটা অপুকে অপুকে জিজ্ঞেস জিজ্ঞেস করেন। করেন। যেহেতু আপনি এসেছেন এখানে, অ্যানসারটা আপনাকে দিতে হবে। আপনি কেমন আছেন? অপুকে জিজ্ঞেস করেন। তাহলে তো অপুকে জিজ্ঞেস করতে হবে না, এখানে আপনি এসেছেন, আপনাকে answer- রিসেন্টলি একটা ছবি এসেছে, কলকাতায় রিলিজ হয়েছে এবং অ্যাওয়ার্ডও পেয়েছে অনেক। দেওবাঙ্গের, সরি, সামটাইমস আই জোকি শিকারি মুভি, এটাতে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। আমি দেশকে রিপ্রেজেন্ট করি, আমার অ্যাকাউন্ট ভেরিফাইড। হ্যাঁ। না আমি তো, আপনি কথাইটা না, কথা হচ্ছে আমার অ্যাকাউন্ট তো ভেরিফাইড। কিন্তু আপনার প্রশ্নটা ওইটা না, আমার প্রশ্ন ছিল হচ্ছে কত ব্যাপার। আমার প্রশ্নটি একটা জায়গায়, শাকিব খান যদি আমার প্রশ্নটি একটি জায়গায় ঘুরে ফিরে আসছে, আপনি যদি একটু আমার প্রশ্নটির দিকে মনোযোগ দেন, আপনি কেন 9 বছর ধরে এটি গোপন রাখতে চাইলেন? ব্যাপারটা কিন্তু এটা না, ব্যাপারটা হচ্ছে আমি দেশকে রিপ্রেজেন্ট করছি আর দেশের মানুষ আমার সন্তানকে এভাবে লিফটে দেখবে, সরি টিভিতে দেখবে। রিসেন্টলি একটি নিউজ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অপুর সঙ্গে আপনার বিয়ে হয়েছে। না বিয়ে হয়েছে ঠিক আছে, আমি সুপারস্টার। না, আপনার প্রশ্ন হচ্ছে বিয়েটা হয়েছে কি? আমার কথা হচ্ছে আমার অ্যাকাউন্ট ভেরিফাইড। শাহরুখ খানকে আমি সেদিন আমি তাকে একটি কমেন্ট করেছি, বাট সে রিপ্লাই দেয়নি। আমার অ্যাকাউন্ট কি ভেরিফাইড না? আমি দেশের শাকিব খান সুপারস্টার। না, আমার প্রশ্ন হচ্ছে বিয়ে, অবাক, আমি অবাক। আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হতে পারে। দর্শক জানতে চাই যে আপনার বিয়েটা হয়েছে কিনা অপুর সঙ্গে। আমি অবশ্য জানি না যে অপু বিশ্বাসকে আমি আপনার স্ত্রী বলবো কিনা, কারণ আমি অনেক ধরনের কথা পাচ্ছি। একবার পাচ্ছি যে আপনি বলছেন যে অপু আপনার স্ত্রী, আবার আপনি বলছেন যে আসলে বিয়েটা হয় না। আমি এই প্রশ্নটা আপনাকে করতেই চাই যে অপু বিশ্বাসের সাথে আপনার সম্পর্কটা কি আছে, কি ছিল, কি থাকবে, যদি বলা সম্ভব হয়। আচ্ছা মা, আচ্ছা, সে ওর বাচ্চার সন্তান, সে আমার ছেলে। আমি যদি আমার বাবার ছেলে হই আর সে যদি আমার ছেলে হয়, আর আমার বাবার খালাতো বোনের যে ছেলের আত্মীয় যদি হয়, তাহলে সেই ছেলে তার কি হয়? আপনি এভাবে ঘুরিয়ে না আমি তো ঘুরি নাই, ব্যাপারটা আমি তো ঘুরি নাই, সে ঘুরাচ্ছে। আপনি চিন্তা করেন, আমার সন্তান লিফটে, আমার সন্তান টিভিতে আসছে, আমার সন্তান কিভাবে, আমার সন্তান, আমি আমার বাবার সন্তান, আমার বাবাও তো কারোর সন্তান। আর রবিদা ভাবির যে সন্তানের ছেলে, সেই ছেলের খালাতো বোনের ছেলেও তো কিন্তু তার সন্তান হয়। তাহলে আপনি অ্যানসারটা দেন। অ্যানসার তো অপুকে জিজ্ঞেস করেন। সেটা অপুকে জিজ্ঞেস করেন। এগুলা আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, আমি কলকাতা আমার বেশি নাম হয়েছে, এন্ড আমি দেখেছি আমাকে নিয়ে, এবং এটা শত্রু করেছে। আচ্ছা। না এইটা শত্রু, এটা শাহরুখ খান করেছে। শাহরুখ খান কিভাবে করেছে, দেখেছে যে আমার আইডি ভেরিফাই হয়েছে, সে ভেরিফাই মাধ্যমেই সে অপুকে পটিয়ে ফেলে। আমি আমার যখনই আপনারা প্রশ্ন করেন এই বিষয়টা নিয়ে, আজকে আমি শাকিব খান শুধু বাংলা চলচ্চিত্র নিয়ে পুরো বিশ্বের দরবারে কিন্তু আমি হাজির হচ্ছি, আমি কিন্তু যুদ্ধ করে যাচ্ছি পুরো বিশ্বের দরবারে কিন্তু আমি হাজির হচ্ছি। আমি দর্শক জানতে চাই যে আপনি শাহরুখ খানের নকল করেন কেন? না আপনি তো এটা বলতে পারেন না। আমি দেশকে রিপ্রেজেন্ট করেছি, আমি বলছি না, আমি দর্শক ইন্টারনেট বলছে। দেশীয় এবং ইন্টারন্যাশনাল, আপনি ধরেন অস্ট্রেলিয়া, ঘানা, তারপর ট্যাবলেটিয়া, তারপরে যে আমেরিকা, এইসব জায়গায় আমার সিনেমা চলছে। শিকারি চলছে না? না আপনি আমাকে বলেন শিকারি চলছে না? শাহরুখ খানের ফেসবুক ভেরিফাইড, আমারও ফেসবুক কিন্তু ভেরিফাইড। তো আমারও নাম খান, ওর নামও খান, আমিও হিন্দু বিয়ে করছি, সেও হিন্দু বিয়ে করছে। কিভাবে বলেন নকল? আমার ছেলের নাম আবরাম, শাহরুখ খানের ছেলের নাম আবরাম। তাহলে চিন্তা করেন আমার অ্যাকাউন্ট ভেরিফাইড, সে কত বড় কপিবাজ।
আর আমি না না আমার কথা হচ্ছে এটা না, আমি দুজনকে কপি করতে দেখেছি, এক হচ্ছে তৌহিদ আফ্রিদি আর এক হচ্ছে শাহরুখ খান। শুধু কপি মরে, কপি ক্যাটস। আচ্ছা আমি দেশকে রিপ্রেজেন্ট করছি, সে একটি কোন না কোন চ্যানেলে যেয়ে বলছে আমি ওকে, আরে আমার তো নতুন সিনেমা আসার জন্য এরকম করছে অলরেডি। কিন্তু আমি কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করছি, আপনারা সবাই জানেন আমি একজন সুপারস্টার দেশের, শাকিব খান। আর আমার কিন্তু অনেক টাকা, আমি কিন্তু রিসেন্টলি 12 লক্ষ টাকা কিন্তু দিয়ে এসেছি। ওয়াইফ ম্যাটার না, বাচ্চা ম্যাটার না, কিন্তু টাকাটা কিন্তু অলওয়েজ ম্যাটার। এর আগে যে কত 12 লাখ টাকা দিয়েছি সেই কথাটা কি আর আপনি জানেন? না না, সেটি আপনি আপনার সন্তানের জন্য, না 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 শাকিব খান, আপনি আপনার সন্তানের জন্য 12 লাখ টাকা বা 12 কোটি টাকা আপনার, সেটা আপনি জানেন না জনাব শাকিব খান, আপনি আপনার সন্তানকে 12 লাখ টাকা দেবেন না 12 কোটি টাকা দেবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আচ্ছা টাকা দিলে তো সংসার করা হয় না, সেটা তো, এটা তো আমার পার্সোনাল ব্যাপার না। আপনি এড়িয়ে যাচ্ছেন যে অপুর সঙ্গে আপনার সংসার কবে শুরু হয়েছিল, সেটা আপনি অপুকে জিজ্ঞেস করেন। সেটা অপুকে জিজ্ঞেস করেন। তাহলে আপনাকে এখানে নিয়ে এসেছি কিসের জন্য, অপুকে আনতে পারতাম। যাই হোক, সাকিব ভাই আপনি কিন্তু আসল প্রশ্নের অ্যান্সার দিচ্ছেন না। দর্শক জানতে চাচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি সংসার কবে থেকে শুরু করলেন, কবে বিয়ে করেছেন, আপনার বাচ্চা কিভাবে হলো, এইগুলো জানতে চাই, ঠিক আছে? একটা ফোন এসেছে, আপনি একটু ফোনে কথা বলেন, মনে ইম্পর্টেন্ট কোন পার্সন ফোন দিয়েছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি আমরা শুনছি। একটু আগে সাকিব খান বললো যে এটা আমার পরিবার, আমার সংসার, আমার ওয়াইফ, আমার সন্তান। দ্যাট মিনস পুরো যে আজকের অনুষ্ঠানের প্রোগ্রামের প্যাকেজটা, এটাকে ধরা হয়েছে আমাদের সাংসারিক, আমাদের পারিবারিক লাইফ নিয়ে। এবং ব্যাকগ্রাউন্ডে আপনাদের সবসময় কিছু ছবি যাতায়াত করে, সেটা যখন যে অনুষ্ঠানকে ভিত্তি করে, আমার কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে এখানে আমার, সাকিব এবং বাবুর এই 3টা ছবি ছাড়া আরো একটা ছবি যাচ্ছে একটা হিরোইনের। অপু অ্যাকচুয়ালি আমাদের পিছনে কিন্তু কোনো স্ক্রিন নাই, আপনি কোন টিভি দেখে এই কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। তারপরেও সাকিব ভাই অ্যানসারটা দিবেন। ভাই আপনার মতামত কি এই বিষয়ে? আমি একটাই কথা বলবো যে অপুকে জিজ্ঞেস করেন। সেটা অপুকে জিজ্ঞেস করেন। যেহেতু অপু এতক্ষণ ছিল, তাকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু আপনাকেই বেশ কিছু প্রশ্নের অ্যান্সার দিতে হবে। অনেক জনগণ মানে দর্শক জানতে চায় যে তাদের সুপারস্টার সাকিব খান এতদিন 7 বছর বিয়ে করলো, অথচ পাবলিকের সামনে আসলো না, কেন? পাঠিয়ে দেওয়া বা অন্য কোথাও গিয়ে আছে যেখানে মানুষ জানবে না, বিকজ একটা ক্যারিয়ার জড়িত ছিল, যেহেতু অপু আবার কাজ করতে চায়। ওকে, আসলে এখানে ক্যারিয়ার জড়িত আছে। সেটা অপুকে জিজ্ঞেস করেন। দর্শক সাকিব খান চলে এসেছে, তার একটু ক্যারিয়ার রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল, যার সাকিব ভাই আপনাকে আমি সাকিব ওকে সাকিব ভাই, আপনাকে আমি পুনরায় একটি প্রশ্ন আবার করব, সেটি হচ্ছে কি আপনাদের বিয়ে কবে হয়েছিল এক্স্যাক্ট একটু বলেন। অপুকে জিজ্ঞেস করেন। না, এটা আপনাকে বলতে হবে, আপনারা যে বিয়ে করলেন সংসার কবে শুরু করলেন? সেটা অপুকে জিজ্ঞেস করেন। আপনার বাচ্চা কি মানে ইচ্ছাকৃতভাবে নেওয়া ছিল নাকি মানে এমনিতেই হয়ে গেছে আর কি, এক প্ল্যান বেবি ছিল? সেটা অপুকে জিজ্ঞেস করেন। বাট এটা আবার অপুকে জিজ্ঞেস করেন। আজকের ভিডিও এখানেই শেষ। যাওয়ার আগে দুটি কথা বলবো। সাকিব খান যা করেছে ভালো করেছে, সে তার স্ত্রী এবং তার বাচ্চাকে মেনে নিয়েছে, কিন্তু এমন সুপারস্টার আছে যারা কখনো তার স্ত্রী বাচ্চা মেনে নেয় না। অনেকে আছে তার বাচ্চাকে মেরেই ফেলে। এই ভিডিওটা টোটালি একটা ফান এন্ড এন্টারটেইনমেন্টের জন্য, আপনাদের জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ, এন্ড প্লিজ 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 যদি মজা পেয়ে থাকেন ভিডিওটা, তাহলে লাইক বাটনটাকে লাইক দেন, এন্ড হ্যাঁ শেয়ার দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে।